আচ্ছা, আপনি যে রেগুলার গরুর দুধ খান সেটা যদি হুট করে ফেটে যায় তখন কি করবেন? তখন হচ্ছে আমার মতো এইভাবে ছানা জিলাপি বানিয়ে খাবেন। কাল রাতে দুধ ফেটে ছানা হয়ে গেছিল, দিয়ে আম্মু বললো যে জিলাপি বানিয়ে দিবে। প্রথমে অল্প পরিমাণে দুধ নিয়ে নিয়েছে, তারপরে তার মধ্যে আটা দিয়ে দিল। তারপর আটাগুলোকে ফুটিয়ে নিয়ে ভালো মতো সেনে নিল। তারপরে যে অল্প ছানাগুলো ছিল আমি দিয়ে দিলাম, আর আম্মু আটার সঙ্গে একসাথে মেখে নিল। তারপরে দিয়ে দিল অল্প পরিমাণে তেল, যাতে একদম নরম হয়ে যায়। অল্প একটু আটা নিয়ে নিল গোল করে, বেলুন পেড়েতে নিয়ে এভাবে এভাবে করে চিকন করে পাতলা করে নিল। তারপরে যখন লম্বা হয়ে গেল একদম, তখন এইরকম করে জিলাপির আকৃতিতে ডিজাইন করে নিল। এটা জিলাপির ডিজাইন হয়নি, কিন্তু কেমন যেন মানে আটকে রাখার জন্য এরকম হয়েছে। আর এইভাবে নাকি আম্মু অনেক আগে আম্মুর খালা বানিয়ে দিত, খেত। একে একে সবগুলো করা হয়ে গেছে। তারপরে হচ্ছে একটা কড়াইয়ে তেল ঢেলে নিল, আর আমি একটা একটা করে দিয়ে দিলাম। একটা সুন্দর লাগছে না, কিন্তু সবগুলো একসাথে দিয়ে সুন্দর লাগছে। এটা ভাজতে অনেক সময় লাগছে, লাল হতে অনেকটা সময় লাগবে। তারপর হালকা হালকা যখন লাল হয়ে গেছে তখন আম্মু তুলে ফেললো। তেলগুলো ছেঁকেও নিলে এই তেলগুলো আবার পরে অন্য কোনো কাজে লাগবে। সবগুলো ভাজা হয়ে গেছে। আর তারপরে শিরা করার জন্য প্রথমে একটা হাঁড়িতে 1 কাপের মতো চিনি নিয়ে নিলাম, দিয়ে দিলাম 1 কাপ পানি। তারপরে নাড়াচাড়া করে লাল হওয়ার জন্য অপেক্ষা করব। এখন শিরার কালার চলে আসছে, তারপরে আলাদা জায়গায় রেখে সব জিলাপিগুলো দিয়ে দিলাম। আর এটা এখন যেহেতু মোটা, তাই 1 ঘন্টার জন্য ভিজতে রেখে দেবো। আর 1 ঘন্টার পর এটার হচ্ছে ফাইনাল লুক। একদম কি সুন্দর হয়েছে, তাই না? আমার তো আর সবুর হচ্ছে না আমি কখন খাবো, সেই কারণে একটা তুলে নিলাম। আর কি সুন্দর নরম তুলতুলে একদম হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তারপরে একটা বাটিতে তুলে নিয়ে নিলাম। তারপরে হচ্ছে আব্বুকে দিলাম। আব্বু খেয়ে বলছে অনেক মজা হয়েছে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন। আল্লাহ হাফেজ।